কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্ব আস্তিক পর্বাধ্যায়। কদ্রু ও বিনতা। শৌনক বললেন, বৎস সৌতি, তোমার কথা অতি মধুর, আমরা আরও শুনতে ইচ্ছা করি। সৌতি বলতে লাগলেন, পুরাকালে সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে দুই সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন। তারা কশ্যপের ধর্মপত্নী। কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলে কদ্রু বললেন, তুল্য বলশালী সহস্র নাগ আমার চেয়েও বলবান ও তেজস্বী। কশ্যপ দুই পত্নীকেই অভীষ্ট বর দিলেন। যথাকালে কদ্রু 1,000 এবং বিনতা 2 ডিম্ব প্রসব করলেন। 500 বৎসর পরে কদ্রুর প্রত্যেক ডিম্ব থেকে পুত্র নির্গত হল। নিজের 2 ডিম্ব থেকে কিছুই বার হল না দেখে বিনতা একটি ডিম্ব ভেঙে ফেললেন। তার মধ্যস্থ সন্তানের দেহের ঊর্ধ্বভাগ আছে, কিন্তু নিম্নভাগ অপরিণত। সেই পুত্র ক্রুদ্ধ হয়ে মাতাকে শাপ দিলেন, তোমার লোভের ফলে আমার দেহে অসম্পূর্ণ হয়েছে। তুমি 500 বৎসর কদ্রুর দাসী হয়ে থাকবে। অন্য ডিম্বটিকে অসময়ে ভেঙ্গো না, যথাকালে তা থেকে পুত্র নির্গত হয়ে তোমার দাসিত্ব মোচন করবে। এই কথা বলে তিনি আকাশে উঠলেন এবং অরুণ রূপে সূর্যের সারথি হলেন। গরুরও যথাকালে জন্মগ্রহণ করলেন এবং জননী বিনতাকে ত্যাগ করে ক্ষুধার্ত হয়ে আকাশে উড়লেন। একদিন কদ্রু ও বিনতা দেখলেন তাদের নিকট দিয়ে উচ্চৈ শ্রবা অশ্ব যাচ্ছে। অমৃত মন্থনে উৎপন্ন এই অশ্বরত্নের প্রশংসা সকল দেবতাই করতেন।